আজকে এই রেসিপি নিরামিষ আলু দিয়ে বাটি চচ্চড়ি। নমস্কার বন্ধুরা, কিচেন ম্যাজিক খাজানা চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। খুব তাড়াতাড়ি লুচি রুটি পরোটার সাথে দারুণ স্বাদের কোনো আলুর তরকারি খেতে ইচ্ছে করলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আলুর বাটি চচ্চড়ি এটা কোনো নতুন রেসিপি নয়, এর আগে বাড়িতে হয়তো আপনারা অনেকেই বানিয়েছেন। আমি বানাবো একদম নিরামিষভাবে, খেতে ভীষণই ভালো হয় আর তৈরি করে নেওয়া কিন্তু খুবই সহজ, খুবই অল্প উপকরণে তৈরি হয়ে যায়। তাহলে আসুন ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি এখানে 3টে মাঝারি সাইজের আলু লম্বা লম্বি করে কেটে নিয়েছি, যেভাবে আমরা বাড়িতে আলু ভাজার জন্য আলু কেটে থাকি। একটু মোটা মোটা করেই কেটেছি আর আলুগুলো কেটে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টুকরো করে কেটে রাখা টমেটো, বাড়িতে থাকা চায়ের কাপ মেপে হাফ কাপ কড়াইশুঁটি, এর সাথে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 3 থেকে 4 চামচ সর্ষের তেল। এবার হাত দিয়ে ভালো করে মেখে নেব। আলুর টুকরোর গায়ে তেল, লবণ আর হলুদ গুঁড়ো ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার বাটি চচ্চড়ি বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি কড়াই, এর মধ্যে দিয়ে দেব আলুর টুকরো, এরই সাথে দিয়ে দেব 2 গ্লাস জল। নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিয়ে ঝালের জন্য দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা আর এরই সাথে দিয়ে দেব খানিকটা কুচিয়ে রাখা ধনেপাতা। আবারও একবার নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা হালকা লো টু মিডিয়ামের মধ্যে রেখে ঢাকনা দিয়ে চাপা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য কুক করে নেব। এবার এখানে একটা কথা বলি, আমি এখানে বাটি চচ্চড়ি কড়াইয়ের মধ্যে করছি। আপনারা যদি এই তরকারিটা আরও তাড়াতাড়ি বানাতে চান তাহলে কিন্তু প্রেসার কুকারেও করে নিতে পারেন। প্রেসার কুকারের মধ্যে তরকারিটা বানাতে চাইলে একইভাবে আলুর গায়ে সব মশলা মাখিয়ে কুকারের মধ্যে দিয়ে জল ঢেলে দেবেন। তারপর কুকারের ঢাকনা আটকিয়ে 3টে সিটি দিলেই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবেন। তাহলেই কিন্তু বাটি চচ্চড়ি তৈরি হয়ে যাবে। আপনাদের যাদের হাতে সময় খুব কম তারা এইভাবে প্রেসার কুকারেও বানিয়ে নিতে পারেন। 7 থেকে 8 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়ে আবারও একবার নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে দেখে নেব যে আলু সিদ্ধ হয়েছে কিনা। আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর ঝোলও আগের থেকে একটু টেনে গেছে। এই পর্যায়ে স্বাদের ব্যালেন্স ঠিক রাখার জন্য আমি দিয়ে দিচ্ছি 3-4 টিস্পুন চিনি। চিনি অ্যাড করলে তরকারিটা মিষ্টি মিষ্টি হবে না, স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকবে। যদি আপনারা চিনি পছন্দ করেন তাহলে দেবেন, আর না হলে স্কিপ করবেন। এর সাথে দিয়ে দিলাম একদম সামান্য পরিমাণে 1/2 টিস্পুন ভাজা জিরের গুঁড়ো। আবারও একবার মিশিয়ে নিয়ে কিছু আলু একটু আমি খুন্তির সাহায্যে ভেঙে দিচ্ছি, যাতে তরকারিটা মাখা মাখা হয় আর খেতেও ভালো লাগে। কিছু আলু একটু এইভাবে ভেঙে দিলে তরকারি ঝোলটা একটু গাঢ় হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে। ঢাকনা দিয়ে চাপা দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট ধরে এইভাবে কুক করে নেব। তৈরি হয়ে গেছে সম্পূর্ণ নিরামিষভাবে বানিয়ে নেওয়া আলুর বাটি চচ্চড়ি। সবশেষে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আবারও খানিকটা কুচিয়ে রাখা ধনেপাতা। আলাদাভাবে আর কোনো মশলা আমি এর মধ্যে অ্যাড করব না। মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। ভীষণই ভালো খেতে হয়, লুচি রুটি পরোটার সাথে দারুণ লাগে। একদম সাধারণ একটা রেসিপি, খুব তাড়াতাড়ি খুবই কম তেল মশলায় তৈরি হয়ে যায় আর খেতে অসাধারণ হয়। অনুরোধ রইল রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। যদি আমার রান্নার রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করি নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়।